আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাগেরহাটের ঐতিহ্যবাহী সিয়াই পিঠা বা সেমাই পিঠা কিভাবে তৈরি করা হয়। আপনারা আবার ভেবে বসেন না এটা একটা নুডলস। যাই হোক, শুরু করি। প্রথমে চালের গুঁড়া নিতে হবে। এখানে চালের গুঁড়ার পরিমাণটা ছিল প্রায় 1.5 কেজির মতো। এরপর কড়াইতে পানি দিতে হবে। পানিটা ফোটার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি ফুটে যাওয়ার পর এখানে চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। আমার আম্মু এক্ষেত্রে একটা টেকনিক ফলো করে। যখন পানিটা ফুটে ওঠে তখন আমার আম্মু কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে দেয়। এতে আমার আম্মু বলে পিঠাটা ঝরঝরে হয়। আর হ্যাঁ, এই যে চলে আসছে ওস্তাদ, মানে সিয়াই পিঠা বানানোর কল। এই পিঠা বানানোর কল বাগেরহাটের ম্যাক্সিমাম বাড়িতেই আছে। এই কলটার বর্তমান দাম কত আমি সঠিক বলতে পারবো না, অ্যারাউন্ড 3 থেকে 4-5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। অনেক তো ওস্তাদের সম্পর্কে বললাম, এবার চলেন আপনাদের সবাইকে দেখে ওস্তাদ কিভাবে কাজ করে। প্রথমে একটা চেয়ারে তক্তা নিয়ে তারপর কলটাকে সুন্দর করে সেট করে নিতে হবে। আমি এখন যে ডান্ডিটা ঘোরাচ্ছি, এটা ঘোরাইলে বেসিক্যালি পিঠাটা বের হয়। এই যে এখান থেকে ইনপুট করতে হয়, এখান থেকে ইনপুট করার পর এখান থেকে ওস্তাদ আউটপুট করে আর কি। এই যে চালের গুঁড়া সিদ্ধ করা শেষ, আম্মু নিয়ে চলে আসছে। এখনই আপনারা দেখতে পারবেন ওস্তাদের কেরামতি। বাচ্চাদের যেমন মুখে তুলে তুলে খাওয়ায় দেন না, এই যে এই সিস্টেমই এখন ওস্তাদকে খাওয়ানো হচ্ছে। এবং ওস্তাদকে খাওয়ানোর পরে ওস্তাদের আউটপুটটা দেখবেন এবং খুব 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 ইন্টারেস্টিং ফিল করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে চলে আসছে আউটপুটটা। এটাই হচ্ছে সেমাই পিঠা বা সিয়াই পিঠা। এটা বাগেরহাটের খুবই ট্রেডিশনাল একটি খাবার। এই মাংসটা সাধারণত হাঁসের মাংস, মুরগির মাংস এবং হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়া হয়ে থাকে। এখন হচ্ছে পিঠাটাকে সিদ্ধ করার পালা। আম্মু সুন্দর করে প্রসেসিং করে নিচ্ছে। আম্মু আগের থেকেই হাঁড়িতে পানি বসিয়ে রেখেছে পিঠাটা সিদ্ধ করার জন্য। এই যে পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে, কি যে একটা স্মেল আসে, অসাধারণ একটা স্মেল আসে এই সময়। পিঠা সিদ্ধ করার পরপরই এই যে মাংসের পালা, আম্মু গরুর মাংস তুলে দিয়েছে। মাটির চুলার রান্না যে কি অসাধারণ, এবং মাটির চুলায় রান্না করলে আমার মনে হয় খাবার দাবারের মান এবং স্বাদ আরও অতুলনীয় হয়ে যায়। এইসব ভিডিও করতে করতে তো আমার জিহ্বায় পানি চলে আসে। এখন আর আমি প্রমিত বাংলায় কথা কইতে পারবো না। আপনারা যারা এই পিঠে খাতে চান তাকে সবাই আমার বাগেরহাটে দাওয়াত থাকলো, আমাকে বাড়িই দাওয়াত থাকলো, কোনো সমস্যা নেই। সেই পিঠে যেদিন রাঁধে সেদিন মাংস রাঁধলে একটু বেশি বেশি ঝোল রাখতে হয়, কারণ এই পিঠে একটু বেশি বেশি ঝোল লাগে। এই যে দেখেন কীভাবে খাতে হয়, সাথে যদি একটু সই ঝাল হয় তাহলে তো কোনো কথাই হবে না। যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদের সবাই আমার এই ভিডিওটা দেখার জন্য। বাই।